কক্সবাজারের মাটিতে সমাধি হলো আরও ২০ হতভাগ্য রোহিঙ্গার। তবে শরণার্থী হিসেবে নয়, নৌ দুর্ঘটনার শিকার হয়ে তাদের সমাহিত করা হয়েছে বাংলাদেশে। বর্মীদের বর্বরতা থেকে বাঁচতে দুদিন আগে নৌকায় কক্সবাজারে পাড়ি জমিয়েছিল ৮০ জন রোহিঙ্গা। কিন্তু একেবারে তীরের কাছাকাছি এসে প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি উল্টে ১২ শিশু ও ৮ জন নারীর মৃত্যু হয়। এর আগে সকালে আরও ৪টি মরদেহ উদ্ধার করা হয়। কক্সবাজার প্রতিনিধি আহসান সুমনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহনেওয়াজ রিটন। ছবি তুলেছেন সিএম মনির হোসেন। শুয়ে রাখা হচ্ছে তাদের, সাদা কাফনে মুড়ে অপেক্ষা অন্তিম শয়ানের। মিয়ানমারে বর্মী দস্যুদের বর্বরতা থেকে বাঁচতে মানবিক বাংলাদেশে আশ্রয়ের খোঁজে আসতে চেয়েছিলেন ওরা, কিন্তু নিয়তির নিষ্ঠুর কি খেলা, তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে। রাখাইন থেকে পালিয়ে আসা এসব হতভাগ্য শিশু ও নারীদের একান্ত আপনজনের মতো করেই শেষ বিদায় দেন স্থানীয়রা। ইরানির পাটুয়ারটেক এলাকায় নৌকা ডুবে জীবন হারিয়েছেন এইসব রোহিঙ্গা। কাঁচ খেয়ে গেছে বুটটা, কাঁচ খাওয়ার পরে তারপরে আরেকটা ঢেউ এসে নাটিয়ে দিছি। নাটিয়ে দেওয়ার পরে দেখছি অনেক লোকজন, তারপরে আমি এখান থেকে লোকজন ৪-৫ জন নামাই দিছি পুলট নিয়ে। তারপরে ১৮-১৯ জন যারা জীবিত আছে তাদের উদ্ধার করছে ওরা। দুদিন ধরে সাগরে ভেসে প্রায় তীরে পৌঁছে গিয়েছিলেন তারা। দুর্ঘটনায় স্বজন হারালেও ভাগ্যক্রমে বেঁচে যান অনেকে। আই দিয়ে মগজ জ্বালানি শুনে হারিয়ে গরফুরাটা হারি ফেলের মারি ফেলের গরু তোর আছে যে হারিলে যার গই সল ফালিলে যার গই বুড়া দিতে না দিয়ে করবা ইয়ে তো মাগি ফোন চলে দিয়ে কেন ডুবে গেলে ভাত করে মারো ভাত করে বাইরে নৌকা ডুবি গিয়ে নৌকা ডুবি দিয়ে সন্ধ্যা হারানো করে ডুবে গেলে পানি আসছে, পানি নৌকা ডুবাবে লাগে। নিহতদের জানাজা শেষে কবর দেয়া হয়েছে ইরানিতেই। বেঁচে যাওয়ারা বলেছেন, বর্মী চান্তারা সীমান্তে মাইন পুঁতে রাখায় বাংলাদেশে পালাতে ঝুঁকিপূর্ণ এই নৌপথকেই বেছে নিয়েছিলেন তারা। শাহনেওয়াজ রিটন, এসএটিভি, কক্সবাজার।